যে জায়গাটায় আগে খুব ঘুরতে যাইতাম, 1-2 দিন পর পরই চলে যেতাম, কিন্তু সেই জায়গাটায় দীর্ঘদিন ধরে যাওয়া হয় না। তো আজকে আমি আর আপনাদের ভাই বের হইলাম ওই জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে বিকালবেলায় একটু ঘুরতে বের হইলাম চিরচেনা সেই চেনা সবুজে ঘেরা ডিয়াবাড়ি বউবাজারে যাওয়ার জন্য। আগে 1-2 দিন পর পরই যেতাম, ওইখান থেকে সবজি এনে খেতাম, কিন্তু দেখা যাচ্ছে যে টাকা রিক্সা ভাড়া যায় ওই টাকা দিয়ে ডাবল সবজি আমি এখান থেকে আমার বাসার কাছ থেকে কিনতে পারি, যার কারণেই আর যাওয়া হয় না। আর বিশেষ ব্যস্ততা থাকার কারণেও যাওয়া হয় না, এটাই হচ্ছে বড় কথা। তো এত সুন্দর ওয়েদার ছিল, মানে আপনার বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে যে ওয়েদারটা বিকালবেলার এত সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে আমি কি বলবো, জাস্ট অসাধারণ। তো এত সুন্দর জায়গায় গিয়ে যদি ভিডিও না করি তাহলে হবে। আর এখন যে সবজি শীতকালীন যে মানে প্রত্যেকটা সবজিই একদম টাটকা ছিল। আর এইখানে বৃহস্পতিবার শুক্রবার সবাই আসে বাজার করার জন্য, যেহেতু একটু দাম বেশি হলেও একদম ফরমালিন মুক্ত সবজি পাওয়া যায়, সেই জন্য এইখানে অনেকেই আসে বাজার করার জন্য। তো এইখানে কলাও একদম ফরমালিন মুক্ত, যা সবজি দেখেন। তো আমরা গেলে এই ভাইয়ার কাছে পেঁপে খাবই, মানে পেঁপে না খেলে আমাদের ভালো লাগে না, যতবারই গেছি পেঁপে খাওয়া হয়েছে। তো আজকে একটা পেঁপে নিলাম, আর কলাগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। এইখানে বাংলাদেশি তো আছেই, সাথে সাথে চাইনারাও দেখি যে টুকটুক করে বাজার করছে। আর কৃষ্ণচূড়া 2টা গাছ, ফুলগুলো আমার কাছে এত ভালো লাগছে, যদি আমি পারতে পারতাম তাহলে আমার কাছে ভালোই লাগতো। তো যাই হোক, যেহেতু পারতে পারি না এই জন্য একটু ভিডিও করে নিলাম। আর দেখেন অনেক মানুষ, এইখানে বাজারটা সন্ধ্যার পরে শেষ হয়ে যায়, তবে দাম অনেক বেশি, যেটা তুলনামূলক দামটা অনেক বেশি, কিছু করার নাই। ফরমালিন মুক্ত খাইতে গেলে তো একটু দাম বেশি, আমরা ভালোটা চাইতে গেলে তো একটু দাম বেশিই দিতে হবে, তাই না? তো এইখানে সমস্ত বাজার আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, মানে সবাই খুব উৎসাহ নিয়ে বাজার করছিল, টাটকা সবজি থেকে শুরু করে, মানে আপনার আমাদের পাবনায় বলে কান্দাইল কলা, কেউ বলে কলার ভিতরে যেটা সেটাকে কি বলে জানি না, সব লতিটা পর্যন্ত এরা বেছে বিক্রি করতে আসে। লতি যদি 80 টাকা কেজি, বাছা যে লতিটা ওটা হচ্ছে 100 টাকা 120 টাকা কেজি। এইখানে একদম টাটকা ছোট ছোট জালি, আমি একটা জালি কুমড়া নিয়ে আসছিলাম। আর এখানে শাকসবজি তো আছে একদম ফরমালিন মুক্ত, মিষ্টি কুমড়া থেকে শুরু করে এভরিথিং শাকসবজি। তো তারপরে যেটা করলাম, এখানে পিঠার দোকানে গেলাম, কারণ পিঠা না খেলে হয়। এখানে আমি একটা পাটিসাপটা পিঠা খাইছি আর একটা ডিম চিতই পিঠা খাইছি, তবে পিঠাগুলো অনেক মজার ছিল। আপনারা যারা এরকম পিঠা খেতে চান অবশ্যই ডিয়াবাড়িতে চলে আসবেন বউবাজারে। জামাই বাজার আছে, কিন্তু রিকশালাকে বলতে হবে বউবাজার, যেখানে বাজার বসে তার পাশে এই পিঠার দোকান, হরেক রকম পিঠা। তবে আমার সিদ্ধ পুলিটা আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু দুঃখের বিষয়ে আমি সিদ্ধ পুলিটা পাই নাই, এই জন্য পাটিসাপটা পিঠাই খেয়েছি। তো যাই হোক, অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।